সো হ্যালো গাইস, আজকে আমরা আপনাদের সাথে একটা সিক্রেট বিষয় নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনারা কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ক্লায়েন্ট পেতে পারবেন। ওকে, তো আজকে আপনারা কিভাবে 2 থেকে 3 দিনের মাঝে, ঠিক আছে, ক্লায়েন্টকে খুঁজে বের করবেন, দেন আপনারা কোন কোন সিক্রেট মেথডগুলা ইউজ করবেন সেগুলা কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো 10 থেকে 12 মিনিটের ভিডিওটা হবে, কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা যারা অনলাইনে আসছেন ফ্রিল্যান্সিং করার জন্য তাদের কিন্তু অবশ্যই, ঠিক আছে, আউট অফ মার্কেট প্লেস থেকে কিন্তু ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, তাই না? তো আজকের মেথডটা কিন্তু খুবই ইউনিক, খুবই সিক্রেট। এখানে কিন্তু অতীতেও হাজার হাজার মানুষ কিন্তু এখানে কাজ করছে এবং ক্লায়েন্ট পাইছে, এবং বর্তমানেও কিন্তু এটা চলমান। ওকে, সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, এটার জন্য কিন্তু অবশ্যই আপনার কিছু প্রয়োজন, যেমন হচ্ছে মেসেজ টেমপ্লেট, বিজনেস নিচ, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো আপনারা যদি বিজনেস নিচ নিয়ে কোনো আইডিয়া না থাকে, তাহলে 500+ নিচ আপনাদের জন্য আমি ম্যানেজ করে রাখছি। সো অবশ্যই আপনারা আমাকে, ঠিক আছে, এই ভিডিওর কমেন্টে জানাবেন যে বিজনেস নিচ লিখে কমেন্ট করবেন, তখন কিন্তু আপনাদেরকে আমি বিজনেস নিচ লিঙ্ক দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে আপনারা, ঠিক আছে, এই যে মেসেজের টেমপ্লেট আছে, দেন হচ্ছে পোর্টফোলিও আছে, এগুলা কিন্তু আপনারা লিখে কমেন্ট করবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তো আপনারা চলে আসবেন এই টেকনিকটা ফলো করার জন্য গুগলে আসার পর আপনারা জাস্ট লিখবেন কি জেম ইন টর্নেডো। ওকে, এটা লিখে আমরা সার্চ দিলাম আজকে। সো এটা সার্চ দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো দেন আপনারা কি করবেন, আপনারা সিম্পলি দেখবেন যে এই যে দেখেন সাথে ইমেজ, দেন আছে কিন্তু কি ম্যাপ। ওকে, এই যে ম্যাপে একটা ক্লিক করবেন। হ্যাঁ, তো ম্যাপে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে কিন্তু কারা, এখানে আপনাদের মনে করেন যে কাদেরকে আমরা খুঁজে পেয়েছি, আমরা তাদেরকে খুঁজে পেয়েছি যারা হচ্ছে গুগল অ্যাডস রান করছে। ওকে, যারা গুগল অ্যাডস রান করছে, বা মনে করেন যে যারা গুগল অ্যাডস রান করে নাই, ঠিক আছে, যারা হচ্ছে বিজনেসম্যান, তারাই কিন্তু এখানে, যারা বিজনেস করতে আসছে তারাই কিন্তু মনে করেন যে এই যে এখানে কিন্তু তাদের এই যে ম্যাপে কিন্তু গুগল ম্যাপে কিন্তু তাদের এই বিজনেসটা লিস্ট করছে। ওকে, তো আমরা কিন্তু খুব ইজিলি তাদেরকে, যে অনার আছে, অনারকে আমরা খুঁজে বের করে কিন্তু আমরা, ঠিক আছে, আমাদের ক্লায়েন্টকে কিন্তু হ্যান্ড করতে পারি, আমরা কিন্তু মেসেজ করে তাদেরকে বুঝাইতে পারি। যে কি বুঝাইতে পারি, যে আপনারা দেখেন এখানে অনেকে কিন্তু দেখবেন যে এখানে লিস্ট করে নেয়, যেমন হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্পন্সর, মনে করেন যে এই যেগুলো আছে এইগুলা কিন্তু ভালো একটা রেটিং আছে, তাই না? এগুলা কিন্তু গুগল অ্যাড রান করছে। সো আমরা একটু নিচে যাব, আসলে আমাদেরকে এখানে একটু খুঁজতে হবে, আমরা নিচে যাব। ওকে, আমরা দেখব যে কোনটাতে আমাদের আসলে মূলত তাদের যে রেটিং কম, ঠিক আছে, আমরা দেখব যে এখানে কার বিজনেসের রেটিংটা কম আছে। যার বিজনেসের রেটিংটা কম আছে আমরা কিন্তু তাদেরকেই টার্গেট করব। ওকে, কারণ আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা, তার কারণ কি, তাদের রেটিং কম। যেমন দেখেন এইখানে আমরা একটা পেয়ে গেলাম, তো এখানে দেখেন তাদের মাত্র 15টা রেটিং, তাই না? তো মাত্র 15টা রেটিং যেহেতু তাদের, অবশ্যই আমাদের এটা কি, আমরা এটা ওপেন করে নিলাম, দেন হচ্ছে আমরা একটা বিজনেস নিলাম, আর দেন দেখেন এখানে 36 আছে। সো আমরা এটা নিব না, আমরা দেখব যে কার রেটিং কম। এই যে দেখেন এটার রেটিং দেখেন, সে কিন্তু এখানে বিজনেস করতে আসছে, সে এখানে কিন্তু তাদের বিজনেসটা লিস্ট করছে মাত্র একটা রেটিং, তাই না? সো আমরা এটাকেও নিব, তো আমরা এটাও নিয়ে নিলাম। ওকে, তো এভাবে আমরা একটু আরো নিচে যাব, আরো স্ক্রল করে আরো নিচে যাব। ওকে, আমরা যত নিচে যাব তত কিন্তু আমরা কম রেটিং যাদের, তাদেরকে কিন্তু আমরা খুঁজে পেতে পারি। ওকে, সো যাদের কম রেটিং থাকবে, যেমন এখানে আরেকটা দেখেন, তাদের কিন্তু 1 রেটিং, তারাও কিন্তু মনে করেন যে নতুন, হয়তো বিজনেসে নতুন, তাই তাদের রেটিং কম। তো আমরা এগুলা পেজগুলা কিন্তু ট্যাবগুলো ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমরা আরো নিচে যাব, যেমন এখানে দেখেন 8টা রেটিং। ওকে, সো আমরা এটাও নিব। ওকে, তো এটা নিলাম, দেন হচ্ছে দেখেন, তো আমরা এটি এইভাবে কিন্তু আমরা একটু খুঁজবো, খুঁজে খুঁজে কিন্তু এগুলা বের করব। দেখেন এখানে তাদের 3টা রেটিং আছে, সো আমরা এটাও নিব। দেন হচ্ছে এই যে দেখেন তাদের 16টা রেটিং, আমরা এটাও নিব। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এগুলা ওপেন করব, তাদের 8টা রেটিং, আমরা এটা নিব। ওকে, তো এইভাবে কিন্তু আমরা খুঁজে বের করব। তো আপনারাও এইভাবে খুঁজে বের করবেন, খুঁজে বের করে তাদেরকে কি বলতে হবে আসলে মেইনলি। আচ্ছা, আমরা আগে তাদেরকে দেখি, আমরা যেগুলো বের করলাম, যেমন হচ্ছে এই যে একটা বিজনেস, তাদের মাত্র 15টা রেটিং। ওকে, তারা কিন্তু কি, এই যে দেখেন এখানে কিন্তু তারা বাসিন্দা। সো তারা কিন্তু এই যে দেখেন তাদের একটা সুন্দর জিম সেন্টার আছে, দেখতে পারতেছি। আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পর কিন্তু এখানে তাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাচ্ছি, এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছি, তাই না? সো আমরা কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাচ্ছি, ওয়েবসাইট লিঙ্কও পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা কি করতে পারি, তাদের ওয়েবসাইটটাতে প্রবেশ করব। ওকে, তো আমরা তাদের ওয়েবসাইটটা ওপেন করে নিলাম।
সো ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। দেখেন তাদের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজালো গোছালো আছে আমার মনে হচ্ছে। ওকে, এই যে দেখেন হিস্টোরি, আউটডোর, ঠিক আছে? এগুলা কিন্তু এই দেখেন মানে কন্টাক্ট, এগুলা কিন্তু তাদের দেয়া আছে। তো অবশ্যই আমরা কিন্তু এরকম ক্লায়েন্টদেরকে টার্গেট করব যে আসলে কার রেটিং কম। যেমন হচ্ছে তাদের রেটিং কত? তাদের রেটিং হচ্ছে 1। সো আমরা তাদের সাইট যেগুলো আছে সাইটটা ওপেন করব। এই যে দেখেন তাদের সাইটে কি আসলে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছালো আছে, দেখতে পাচ্ছেন একটা সাইট তাদের কিন্তু এটা সাজানো গোছানো আছে। কিন্তু তাদের কিন্তু এই যে এখানে কিন্তু রেটিং নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা মানে মূলত এই বিষয়টা হয়তো জানে না। তারা একদমই হয়তো বিজনেসে নতুন, যেহেতু একটা রিভিউ তারা হয়তো বিজনেসে নতুন, যে কারণে তারা গুগল অ্যাডস দেন হচ্ছে ফেসবুক অ্যাডস, ওকে, এই বিষয়গুলোর উপরে তারা কি অবগত নেই, এবং হচ্ছে এসইও মার্কেটিং বিষয়গুলোর উপরে সে অবগত নেই। দেন আপনাদের কি করতে হবে? আপনাদের কিন্তু তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে মেসেজ করতে হবে এরকম ভাবে যে দেখেন আপনারা যদি গুগল অ্যাডস রান করেন বা হচ্ছে আপনারা যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করেন তখন কিন্তু আপনাদের বিজনেসটা সেল হবে এরকম এরকম, ঠিক আছে? বা আপনাদের কিন্তু কাস্টমার বেড়ে যাবে। এখন মেইনলি কথা হচ্ছে কি জানেন, আপনারা সরাসরি কিন্তু কাউকে কোনো ক্লায়েন্টকে কিন্তু এই মনে করেন যে অ্যাড ক্যাম্পিং এর বিষয়ে কিন্তু বা এসইওর বিষয়ে কিন্তু সরাসরি অফার করতে পারবেন না। দেন আপনাকে কি করতে হবে? তারা যেহেতু নতুন তাদেরকে আপনাকে বোঝাইতে হবে যে আপনি যদি আমাদের এই সার্ভিসটা নেন তাহলে আপনার এটা এই উপকার হবে, ওই উপকার হবে, দেন আপনি কেন এটা নেবেন, এগুলা তাদেরকে আপনি একটা বুঝাইতে হবে। দেন অনেকে কিন্তু বুঝাইতে পারেন না, যে কারণে কিন্তু আপনারা ক্লায়েন্ট পান না। ওকে, সো আপনারা অবশ্যই বারবার বলতেছি, আপনারা যারা ঠিক আছে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে চান তারা অবশ্যই ক্লায়েন্টকে বুঝাইতে হবে, না বুঝাইলে কিন্তু হবে না। ওকে, তো ওকে, যাই হোক, এখন তাদের সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? এখানে দেখেন তাদের কিন্তু ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক দেওয়া আছে। সো আমরা যদি তাদের ফেসবুকটা ওপেন করি, হ্যাঁ, আমরা তাদের ফেসবুকটা ওপেন করার পর কিন্তু আমরা তাদের এই যে দেখেন ফেসবুকে আমরা চলে আসলাম। আসার পর কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা ব্যানারটা এরকম ভালো না। আচ্ছা, পিকচারটা মেনে নিলাম। দেখেন তাদের ফলোয়ার, তাদের এত বড় একটা বিজনেস থাকার পরও মাত্র তাদের ফলোয়ার কয়টা? 160টা মাত্র ফলোয়ার। ওকে, তো এখন কথা হচ্ছে কি, যেহেতু তাদের ফলোয়ার কম, তারা কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স, মানে টার্গেট ক্লায়েন্ট, তাই না? তো আমরা তাদেরকে মেসেজ করব, বোঝাবো যে আপনারা আপনাদের জিম সেন্টারের জন্য এরকম এরকম আমাদের থেকে নিতে পারেন। দেন কিন্তু আপনাদের এইটা ঠিক আছে অনেক কাস্টমার পাবেন, আপনাদের জন্য ভালো হবে আসলে অ্যাড ক্যাম্পিং করে এই জন্যে। তো আপনারা কি করবেন? আপনারা চ্যাট জিবিতে যাবেন। চ্যাট জিবিটিতে যাওয়ার পর কিন্তু আপনারা খুব ইজিলি তাদের চ্যাট জিবিটিকে বলবেন যে আমি একটা ক্লায়েন্টকে আনতে চাই। তো তারা কিন্তু একটা মেসেজ দিবে। আর ওইটা যদি না পারেন তাহলেও আপনারা আমাদের সাথে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে বিজনেসের ঠিক আছে মেসেজের টেমপ্লেট দিব। তো দেখেন এখানে কিন্তু আরেকটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো এখানে কিন্তু তাদের আছে। আমরা এটারও ওয়েবসাইটে যদি ঢুকি, হ্যাঁ, ওয়েবসাইটে যদি আমরা প্রবেশ করি তো আমরা এখানেও দেখতে পারতেছি ওয়াও, তাদের কিন্তু এই যে ইন্টারফেসটা আছে ওয়েবসাইটের যে হোম পেজ আছে, ঠিক আছে, এটা কিন্তু অনেক ভালো। এটা সব দিকে ঠিক আছে কাস্টমাইজ করা। দেন দেখা যাচ্ছে আসলে তারা কিন্তু মানে এটাতে অনলাইনে তারা ঠিক আছে কাজটা করতে চায়, বাট তাদের রিভিউ কয়টা দেখলাম জানি আমরা। তো তাদের রিভিউটা যদি দেখি, মাত্র কয়টা রিভিউ? মাত্র একটা রিভিউ। তার মানে কি তারা অনলাইন সম্বন্ধে কিন্তু জানে না। তো তাদেরকে আমাদেরকে কিন্তু বুঝাইতে হবে, বুঝিয়ে কিন্তু তাদেরকে আমাদের কাজগুলা করতে হবে, তাই না? তো অবশ্যই দেখেন এখানে আমরা যদি তাদের এগুলা দেখি একটু, হ্যাঁ, যে আসলে তারা এখানে 3টা জিনিস দেওয়া আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। সো আমরা ইনস্টাগ্রামটা ওপেন করি। তো ইনস্টাগ্রামটা ওপেন করার পর এখানে দেখেন 400 ঠিক আছে 37টা পোস্ট আছে, 3000 ফলোয়ার। তো ইনস্টাগ্রামে তাদের এতটা রিচ নেই বললেই চলে। দেন হচ্ছে আমরা তাদের ফেসবুকটা যদি ওপেন করি, ওকে, ফেসবুক দেখেন তাদের কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেল। ফেসবুকে দেখতে পাচ্ছেন মাত্র 105টা ফলোয়ার। ভাই এটা কি? এটা কোনো কথা হইলো? 105টা ফলোয়ার, তাদের এত ভালো একটা বিজনেস। তো অবশ্যই তাদেরকে বুঝাইতে হবে যে আপনারা যদি তাকে বলবেন কি, এখন ধরেন তাদের ফলোয়ার কম, যে এখন আপনি ঠিক আছে আপনি তো মনে করেন যে আমি হচ্ছে একজন ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, আপনি যদি ফেসবুকে অ্যাড রান করেন তাহলে কিন্তু অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে আপনার ক্লায়েন্ট আসবে, আপনারা টার্গেট অডিয়েন্স পাবেন, ঠিক আছে, আপনাদের কাছে কাস্টমার বেড়ে যাবে, আপনাদের এটা মনে করেন যে রেটিং বাড়বে। সো ইত্যাদি আপনারা আগে বুঝাবেন যে আসলে অ্যাড ক্যাম্পেইন করলে এই ফেসিলিটি পাওয়া যায়। এগুলা বুঝালেই কিন্তু সে নিজে থেকে বলবে হ্যাঁ আপনারা আপনাদের কাজটা করে দেন। এবং প্রতিদিন যদি আপনি 10 থেকে 15 জন ক্লায়েন্টকে যদি মেসেজ করেন, আর 10 থেকে 15 জনকে যদি আপনি এইভাবে খুঁজে বের করে মেসেজ করেন, তো
আশা করা যায় যে আপনি 2 থেকে 3 দিনের মাঝে কিন্তু ক্লায়েন্ট পাবেন অবশ্যই। ওকে? তো ওই বিষয়গুলা একটু পরিশ্রম করতে হবে। একটু পরিশ্রম যদি না করেন তাহলে অনলাইনে আর্নিং হবে না। ওকে? তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে এন্ড করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই। আল্লাহ হাফেজ।